ইনশাল্লাহ আজকে রাতেই একটা পেলভিসে বড় অপারেশন করব, আমি এই বিষয়ে চিন্তা করছি। এটা খুবই কমপ্লিকেটেড। আমার পাশে এখানে আছে কি নি জয়েন্ট, এটার একটা মডেল, মোটামুটি রিয়েলিস্টিক অ্যানাটমিক্যাল বলা হয় আমাদের ভাষায়। স্পাইনের সাথে বেজ অফ স্কাল নিচে গেলে হোল পেলভিস। আলহামদুলিল্লাহ আমাদের এবং আমাদের দেশের ট্রমা সাপোর্ট বা ট্রমার যে ট্রিটমেন্ট, মানে আঘাতের যে চিকিৎসা, আলহামদুলিল্লাহ এক্সেলেন্ট, এবং দিস ইজ কোয়াইট র্যাপিড অ্যান্ড কোয়াইট ফাস্ট। অস্টিওপোরোসিস বেসিক্যালি হাড় ক্ষয়, হাড় থেকে মিনারেলসগুলা কমে যাওয়া, হাড় সোজা বাংলা অনেকে বলে হাড় ফাঁকা হয়ে যাওয়া, এই ধরনের ইস্যু হতে পারে। এটা অনেকগুলো কারণে হতে পারে। মহিলাদের পোস্টমেনোপজাল মানে মাসিক বন্ধের পরে বা এই সময়টা হাড় ক্ষয় হয়ে যাওয়ার গতিটা বাড়ে। খাওয়া দাওয়া প্রপার ভিটামিন ডি কন্টেইনিং, নিউট্রিশিয়াস, মিনারেল কন্টেইনিং খাবার না খেলে হতে পারে। স্বাভাবিকের থেকে অনেক বেশি পরিশ্রম করলে, কাজ করলে স্বাভাবিক বিশ্রামটা না হলে হতে পারে, অনেক কারণ থাকতে পারে। সাধারণত মহিলাদের পোস্টমেনোপজাল তার মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এটা বেড়ে যায়। তার আগে যে যত্নের কোনো কারণ নাই বা যত্ন নিতে হবে না, এটা বাজে কথা। ভালো খাওয়া দাওয়া, ভিটামিন ডি কন্টেইনিং ফুড, সানলাইট এক্সপোজার, এক্সারসাইজ, ঘাড় কোমর বাঁকা করে হাঁটু ভাঁজ করে নিচে বসে ভারী কাজ, এই থালা বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর ঝাড়া, এগুলো একটু যতটা কম সম্ভব। পশ্চার মেনটেনেন্স, আপনার প্রপার ঘাড়ের কোমরের হাঁটুর যেই অ্যালাইনমেন্ট, যে কীভাবে বসতে হবে কাজ করতে হবে, এটা মেনটেন করতে হবে। এবং সব সময় একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, হাঁটা চলা, ব্যায়াম। পুরুষদের ক্ষেত্রে ওটা ঠিক, শুধু যে মহিলা তা না, পুরুষদের যদিও মেনোপজের ইস্যুটা নেই, মাসিক বন্ধের ইস্যুটা নেই, বাট স্টিল বয়সের সাথে সব কিছুই ক্ষয় হয়। সো আমরা একেবারে ইয়াং এজে যেমন ছিলাম এখন এরকম নাই, আমার চুল পড়ে গিয়েছে, এরকম অনেকের এই প্রবলেমগুলো আছে। সো এটা মেনটেন করে চলতে হবে যে আমরা সঠিক কী করব। ভালো খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট। হাড়ের রোগ এক্স্যাক্টলি হাড় মাংস সেপারেট করা কঠিন। ব্যথাটা হাত পা, মেরুদণ্ড, কোমরের নিচের অংশ ইত্যাদি ইত্যাদি, এগুলা সব স্থানে, তারপর শোল্ডার, হ্যাঁ, নানা জায়গা ব্যথা হলে সাধারণত আমরা হাড় মাংসের রোগ মনে করি। ব্যথাটা ইনটলারেবল না, আমি মনে করি যে মোর দেন দ্য ইউজুয়াল যদি হয়, তখনই ইউ শুড নট ওয়েট ফর আ ডে, নট ইভেন ফর অ্যান আওয়ার, ইউ শুড গো টু আ ডক্টর। আমাদের দেশে স্পেশালিস্ট দেখানো খুবই সহজ, আপনার উন্নত দেশের মতো 1 মাস 2 মাস 3 মাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। সো আই থিঙ্ক ওয়েট না করা ভালো। আপনি নিজের থেকে কিছু নাপা ট্যাবলেট হ্যান ত্যান এগুলা পাবলিক বলে এভাবে যেন আমি বললাম খেয়ে নিলেন, বাট অ্যাকচুয়ালি এটার আউটকাম নাও আসতে পারে। ওজনটা মেনটেন করা বা ম্যানেজ করা ইম্পর্টেন্ট। বিএমআই বলে, বডি মাস ইন্ডেক্স, বিএমআইটা মেনটেন করে বা মেজার করে ওজন বেশি হলে ডেফিনেটলি স্পেশালি আপনার লাম্বার স্পাইন বা লাম্বার ভার্টিব্রা, কোমরের মেরুদণ্ডের হাড়ের উপর একটা চাপ পড়ে। সো এই ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে। খুব বেশি তেল চর্বি মশলাওয়ালা বাইরের খাবার এগুলা রেগুলারলি না খেয়ে হেলদি ফুড, ভালো খাওয়া দাওয়া করি, মাছ খাই, মুরগির মাংস, এটা একটু হালকা খাবার, প্রোটিনটাও হলো ডিম খাই, দুধ খাই, সবই দুধ পান সবই করা যাবে, করা তা না। গরুর মাংস রোজ নাই খাই, খাসির মাংস রোজ নাই খাই, মাঝে মাঝে। আর হলো হাঁটা চলা, ব্যায়াম করা, ভাত বুঝে খাওয়া, সব কিছু আমরা একটু মেনটেন করে চলে দেখবেন ফিজিকটাও ভালো থাকবে, ব্যথা ব্যথাও মানে ব্যথা ট্যাথা ইত্যাদিও কম হবে। বার্ধক্যটা বলা হয় যে একটু দেরিতে আসা, আসলে দেরিতে আসা না, মানে কম্পারেটিভলি ইম্প্যাক্টটা কম হওয়া, প্রভাবটা কম হওয়া। ভিটামিন ডি সাধারণত আপনার মাছ, মাংস, দুধ, ডিম, তারপর হলো কিছু ওই যে চিজ, বাটার, এগুলাতে খুব হাই থাকে। আস্তে পাটা উপরে উঠাতে হবে, 1 থেকে 10 গুনবেন, আস্তে আস্তে পা নামাবেন, পা সোজা করে আস্তে 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 পা উপরে উঠাতে হবে, 1 থেকে 10 গুনবেন, আস্তে আস্তে আস্তে।